যা বলেছিলাম আবার একটা ফেয়ার থেকে লাইভে এসেছি, ইন্ডিয়ান অ্যাব্রড মেডিকেল অ্যাডমিশন ফেয়ার। মেডিকেল অ্যাডমিশন ফেয়ার যেটা শুধু MBBS স্টুডেন্টরা যারা পড়তে চাইছেন, মেডিকেল যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য একটা সুখবর চলে এসছে জাংশন মলের কাছেই, ঠিক পাশেই এই যে জাংশন মল দেখতে পাচ্ছেন। অনেকদিন যারা বাইরে আছেন জাংশন মল দেখছেন তারা ভালো লাগবে আশা করি। তো এই জাংশন মল মেঘলা দিনে দারুণ লাগছে দেখতে পাচ্ছি। তো এই জাংশন মলের ঠিক পাশেই পার্ক প্রাইম হোটেল, যেটা সেই পার্ক প্রাইম হোটেলে আমরা আজকে চলে এসেছি, যেখানে চলছে এই এডুকেশন ফেয়ার যা আজ এবং আগামীকাল দুদিন চলবে। সকালবেলা 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি ওনারা থাকছেন। তো যারা এইচএসে পড়াশোনা করছেন বা গ্র্যাজুয়েশন করছেন বা ইচ্ছা আছে যে অ্যাডমিশন নেবো, পড়াশোনা করবো, বাইরে MBBS নিয়ে পড়বো, তো তাদের জন্য সুখবর, দুর্গাপুরেই চলে এসছে এই অ্যাডমিশন ফেয়ার, যেটা আপনার একদম দুর্গাপুরে দোরগোড়ায় চলে এসছে। বিভিন্ন অ্যাডমিশন কোথা থেকে কী নিয়ে পড়াশোনা করব, বিভিন্ন লোকের চিন্তাভাবনা থাকে, সেই চিন্তাভাবনার অবসান ঘটিয়ে চলে এসছে দুর্গাপুরে ফার্স্ট টাইম ফ্রি এন্ট্রি, যে কেউ আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সকালবেলা 11 থেকে রাত্রির সন্ধ্যা 7টা অবধি ওনারা থাকছেন। 26 এবং 27 শনিবার এই রবিবার পার্ক প্রাইম হোটেল সিটি সেন্টার, যেখানে চলছে এই ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড মেডিকেল ফেয়ার। আর আমরা দেখিনি কোন পার্টিসিপেন্টরা এসছেন, কোন দেশের লোক পার্টিসিপেন্টসরা এসছেন যেখানে মেডিকেল এই পড়তে চান। ইন্ডিয়াতে তো আছেই, যদি বাংলাদেশে মেডিকেল পড়তে চান সেটাও রয়েছে, রাশিয়া রয়েছে, জর্জিয়া রয়েছে, চায়না রয়েছে, ফিলিপাইন্স রয়েছে, কাজাকিস্তান রয়েছে, কিরগিজস্তান রয়েছে, নেপাল রয়েছে, বেলারুস রয়েছে। তো এইরকম এতগুলো দেশ যেখানে আপনারা যদি কোনো অ্যাডমিশন নিতে চান, মেডিকেল অ্যাডমিশন, তার জন্যে এই ফেয়ার। তো ভেতরে যাব আমরা, পার্ক প্রাইম হোটেলের ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে নেব কোথায় কি চলছে, ডিটেলসগুলো, সমস্ত রকম ডিটেলসগুলো দিতে থাকবো। একদম এই ডিটেলসগুলোর জন্যই আমরা এসেছিলাম আপনাদের কাছে। তো আপনারা শুধু একটা জিনিস করবেন, যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আসুন সামনাসামনি এসে, আমরা তো লাইভে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। ফার্স্ট টাইম ইন দুর্গাপুর এরকম একটা মেডিকেল ইন্ডিয়ান অ্যাব্রডের মেডিকেল অ্যাডমিশন ফেয়ার চলছে। তো এটা প্রথমবার দুর্গাপুরে এরকম একটা অ্যাডমিশন ফেয়ার চলছে, এবং সেটার ডিটেলস জানবার জন্য আমরা আপনাদের এখানে এসেছি। তো আমরা ভেতরে যাচ্ছি এবং গিয়ে দেখিয়ে নেব। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন, যে যেখান থেকে দেখছেন। লোকেশন যেরকম আমরা বলে থাকি সেরকম তো দেখাবেন, দেখবেনই, বলবেনই। তো আমরা এই যে পার্ক প্রাইম হোটেলে চলে এলাম, পার্ক প্রাইম হোটেল, এবং ভেতরে ঢুকবো। পার্ক প্রাইমের ভেতরে ঢুকে আমরা দেখে নেব কি চলছে, এক্সিবিশনের ডিটেলস কি আছে, সমস্ত রকম ডিটেলস দেবো। আমরা সঙ্গে থাকুন, শুধু ফেয়ারটার ডিটেলস আমরা আপনাদের দেব। এই পার্ক প্রাইম হোটেল, এবং আমরা সেখানে এন্ট্রি নিচ্ছি। এই যে পার্ক প্রাইম হোটেল, আর সেখানে আমরা এন্ট্রি নিচ্ছি, এবং এইখানেরই পার্ক প্রাইম হোটেলটাও দেখে নিই, রিসেপশন থেকে আরম্ভ করে সমস্ত একবার পার্ক প্রাইম হোটেল দেখে নিই। এই যে পার্ক প্রাইম হোটেলের ভেতরে চলে এলাম আমরা রিসেপশানে, এবং আমরা দেখে নিয়ে ব্যাঙ্কোয়েটে যাচ্ছি আমরা, বা কনফারেন্স হল, যেখানে আর কি এই প্রোগ্রামটা চলছে, রান করছে। তো এন্ট্রি নেব প্রথমেই ব্যাঙ্কোয়েটে। প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাডমিশন গাইডলাইন্স। তো মোটামুটি হালকা ক্রাউড হতে শুরু করেছে, দেখতে পাচ্ছি হালকা ক্রাউড হচ্ছে, এবং সব টেবিলেই লোক রয়েছে অ্যাডমিশনের জন্য। আপনারা যখনই আসবেন, এখানে ফার্স্টেই এসে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন, যেরকম সবাই রেজিস্ট্রেশন করছেন আর কি, দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন স্টুডেন্টসরা রেজিস্ট্রেশন করছেন। ফার্স্টে এসে এখানে রেজিস্ট্রেশন করবেন। ফার্স্টেই আমরা জানিয়ে দেবো এদিক থেকে। আর টপ MBBS কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, যেরকম KPC মেডিকেল কলেজ, হসপিটাল যাদবপুর, যেরকম জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড রিসার্চ, বজবজ, RTC
মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আই কেয়ার, হলদিয়া এবং বিভিন্ন আরও ইনস্টিটিউটসগুলো রয়েছে। আমরা যাবো এখানে আরও ডিটেলসগুলো দেবো আপনাদের। রেজিস্ট্রেশনের পরে আমরা দেখে নিচ্ছি টপ মেডিকেল কলেজেস অফ ইন্ডিয়া। প্রথমে ইন্ডিয়ার টপ মেডিকেল কলেজেস যেগুলো এসছে, স্কুল অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টার, সারদা ইউনিভার্সিটি গ্রেটার নয়ডা, বরেলি রামমূর্তি স্মারক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, হিন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সুহার্তি মেডিকেল কলেজ মেরঠ, সীতাপুরের হিন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, মুজফ্ফরপুর মেডিকেল কলেজ, সরস্বতী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, হাপুর, রোহিকান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরেলি, কেডি মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মথুরা, কেডি মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার গৌতম বুদ্ধা নগর, নেক্সট রামা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কানপুর, হেরিটেজ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বারাণসী, মায়ো ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজেস সায়েন্সেস বারাবঙ্কি, আরও আরেকটা ইম্পর্টেন্ট সেন্টার ইউনাইটেড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস প্রয়াগরাজ, রামা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার হাপুর, এরা লখনৌ মেডিকেল কলেজ, ন্যাশনাল ক্যাপিটাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস মেরঠ, মথুরা, উনাও, গুজরাট, মানে পুরো ইউপির এখানে দেখতে পাচ্ছি সমস্ত উত্তরপ্রদেশের ম্যাক্সিমাম মেডিকেল কলেজেসগুলো এখানে রয়েছে। ম্যাক্সিমাম সমস্ত এখানে উত্তরপ্রদেশেরগুলো, আরও বাকি অন্যান্য জায়গাগুলো আমরা দেখি। তো আমরা একের পর এক দেখাতে যাচ্ছি এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমেই আমরা ধরে নেবো হচ্ছে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি। এটা হচ্ছে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা মোস্ট প্রবলি রাশিয়া, নাকি রাশিয়া থেকে এসছেন যারা রাশিয়ান মেডিকেল কলেজে যে কেউ যদি অ্যাডমিশন নিতে চান তার জন্যে এই ব্রাঞ্চ এখানটাতে আসতে হবে। এখানে এসে সমস্ত রকম ডিটেলসগুলো নিতে পারবেন, আপনারা জানতে পারবেন কী কী আছে না আছে। এরপরে দেখায় জর্জিয়া। জর্জিয়া থেকে কেউ যদি জর্জিয়াতে নিয়ে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চান মেডিকেল কলেজে তারা এই কাউন্টারে আসবেন। এখানে জর্জিয়া লেখা আছে, একটা টেবিলে একটা কাউন্ট লেখা রয়েছে জর্জিয়া। যদি জর্জিয়াতে মেডিকেল কলেজ নিয়ে অ্যাডমিশন নিতে চান, MBBS করতে চান, তার জন্য এই জর্জিয়া মেডিকেল কলেজ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিগল ইউনিভার্সিটি, দেখুন জর্জিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে মেডিকেল কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান যদি সেখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের স্টাডি MBBS ইন বাংলাদেশ, ঢাকা ন্যাশনাল কলেজ ঢাকা, US বাংলা মেডিকেল কলেজ ঢাকা, ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ঢাকা, মার্কস মেডিকেল কলেজ ঢাকা, ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা, মা ও শিশু মেডিকেল কলেজ চট্টগ্রাম। তো ঢাকার ম্যাক্সিমাম আর একটা চট্টগ্রামের। তো সেগুলোতেও যদি আপনারা কেউ বাংলাদেশের মেডিকেল কলেজে কেউ পড়তে চান তাহলে এইখানে আসতে হবে। বাংলাদেশ থেকে যদি কেউ MBBS করতে চান তার জন্যে। এছাড়া এখানে আসছি আমরা, এটা হচ্ছে ভারতের নর্থ ইন্ডিয়ান মেডিকেল কলেজেসগুলো, সেখানে এখানে রয়েছে MBBS, JSS, মাইসোর, কস্তুরবা মেডিকেল কলেজ মণিপুর, বেলাগাম, কোলার, ধারওয়াদ হসপিটাল এবং বেঙ্গালুরু। তো MBBS আপনারা যদি নর্থ ইন্ডিয়া থেকে করতে চান সেটাও রয়েছে, সাউথ ইন্ডিয়া থেকে করতে চান সেটাও রয়েছে। সমস্ত মেডিকেল কলেজ, ইন্ডিয়ান মেডিকেল কলেজগুলো, UPগুলো রয়েছে, সবই রয়েছে। আর তার সঙ্গে এখানে রয়েছে জর্জিয়া। আমরা একটু যাব স্টাডি অ্যাব্রড। ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজেস যেগুলো আছে সেইগুলোতেও যদি অ্যাডমিশন নিতে চান, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজ দেখাই রয়েছে। তো সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি বসে রয়েছেন ওনারাও। আর আমরা একটু ডিটেলস ওনাদের বাইকটা নেব। তো আমরা কী কী কলেজে এসেছি দেখি। GIS মেডিকেল কলেজ, স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ তারা রয়েছে দেখতে পাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলে কী কী কলেজে অ্যাডমিশন চলছে আর একটু ফেয়ারটার ব্যাপারেও আপনার কাছে জানতে চাইবো। স্যার অ্যাকচুয়ালি এই ফেয়ারটা অর্গানাইজ হয়েছে আমাদের ফার্স্ট টাইম দুর্গাপুর। আগে না এইরকম ইন্ডিয়া এবং অ্যাব্রড মেডিকেল অ্যাডমিশন ফেয়ার কোনোদিন হয়নি দুর্গাপুরের মধ্যে। এটা ফার্স্ট টাইম আমরা অর্গানাইজ করেছি আমাদের বঙ্গ রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের মাধ্যম দিয়ে। বাচ্চারা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এইসব সাইডের বাচ্চারা অ্যাব্রড অ্যাডমিশনের জন্য না দীর্ঘকাল কলকাতায় বিভিন্ন জায়গায় গিয়ে তারা যোগাযোগ করতেন এবং তারপর সেখান থেকে তারা অ্যাব্রডের জন্য যেতেন। এইবার ফার্স্ট টাইম আমরা অ্যাব্রড অ্যাডমিশনসের জন্য এইখানে ফেয়ার অর্গানাইজ করছি এবং এই ফেয়ারটা অর্গানাইজ হওয়ার পরেও আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে। দুর্গাপুরের মধ্যে আমাদের নিজস্ব ব্রাঞ্চ অফিস আছে, সেখানে এসেও যোগাযোগ করতে পারে। যদি ব্রাঞ্চ অফিসের একটু নামটা বলেন। এটা গেট নাম্বার 1-এ রিকল পার্ক, গেট নাম্বার 1 যেটা সিটি সেন্টার রয়েছে, সেখানে এসে তারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এখানে ফ্রি
অফ কস্টে এখন এই দুদিন আমরা আছি 10টা থেকে 6টা, আপনারা আসবেন, যোগাযোগ করবেন। এবং এখানে যে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কলেজেসগুলো রয়েছে তাদের যে নিট, যদি কেউ 12-এ এই বছর অ্যাপিয়ার করে নিয়েছে, নিট পরীক্ষা দিয়েছে, তারা এই বছর অ্যাডমিশন নিতে পারবে। যদি কেউ নেক্সট ইয়ারের জন্য চাইছে তারাও কিন্তু এই বছর আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট ইয়ারের জন্য, ফরেন অ্যাডমিশন বা ইন্ডিয়ান অ্যাডমিশনের জন্য। ফরেন অ্যাডমিশনের জন্য কি নিটের পরীক্ষা কিছু দিতে লাগছে? এক্স্যাক্টলি, নিটের পরীক্ষা ম্যান্ডেটারি আছে, নিটের পরীক্ষা দিলে বেটার হয়। ফরেনের জন্য এখন আছে, যার জন্য আপনাকে কিছু কিছু কলেজ আপনার নিট পরীক্ষাটা লাগবেই, সেটা কোয়ালিফাই অ্যাটলিস্ট করতে হবে, কোয়ালিফাইং মার্কসটা পেতে হবে। যদি কেউ নেক্সট ইয়ার হয় তার কোয়ালিফাইং মার্কসটা নেক্সট ইয়ারের জন্য থাকবে। এই বছর যে যা কোয়ালিফাইং মার্কস আছে সেই ওয়াইজ আমরা তাদেরকে কলেজ সাজেস্ট করতে পারি। এবং এখানে একটা ব্যাপার থাকে যে আপনার যা নিটের স্কোর এবং বাজেট, দেখুন সব বাচ্চাদেরকে বা গার্জেনদের ক্যাপাসিটি থাকে না যে সবাই ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটাতে হাই বাজেট দিয়ে পড়াশোনা করার। তো এখানে অ্যাব্রডের জায়গাতে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় যে সে ধরুন 25 লাখ টাকাতেও কলেজ পাবে, 30 লাখসেও পাবে। এই অ্যাব্রডে বিভিন্ন জায়গায় যাবে, আজকে জর্জিয়া যেতে পারে, সে বাংলাদেশ যেতে পারে। এবং যদি কারোর ইচ্ছা থাকে না আমি এখানেই পড়বো, কারোর যদি নিটের স্কোরও ভালো থাকে, সাপোজ যদি কারোর 450-400 নিটের স্কোর থাকে, সে উত্তরপ্রদেশে ভালো কম খরচায় সে পেয়ে যাবে 50 to 60 লাখ, এই রেঞ্জে পাবে। ম্যান্ডেটারি নয় যে আপনার বেঙ্গলের মধ্যেই 1 কোটি টাকা, ফ্লেক্সিবিলিটি আছে। মানে কেউ চাইলে বিদেশে যেতে পারে, কেউ চাইলে বাংলাদেশেও কম বাজেটে বাংলাদেশেও করতে পারে, কেউ জর্জিয়াতে করতে পারে, কেউ আবার ইন্ডিয়াতেও করতে পারে, চাইলে ইন্ডিয়াতেও করতে পারে। এবং এইটার জন্য আমাদের দুর্গাপুরে কোন কলেজ আপনার এখানে আছে? দেখুন দুর্গাপুরের মধ্যে আপনি আইকিউ সিটি করতে পারেন, ঠিক আছে, আপনি গৌরীদেবী করতে পারেন, আপনি সনকা মেডিকেল কলেজ করতে পারেন। এখানের মধ্যে এখনও পর্যন্ত 3টেই মেডিকেল কলেজ আছে। আগামী বছর আসবে বা এই বছর সেকেন্ড রাউন্ডে হয়তো আরও নতুন 2টো কলেজ দেখতে পাবেন আপনারা। এখনও পর্যন্ত ওরা আসেনি, তাই জন্য নাম নিতে পারছি না। যখন আসবে অবশ্যই তাদের নামগুলো বলে দেবো। এবং আপনি যদি কলকাতার দিকে সাইডে যান তখনও আপনি অনেক ভ্যারাইটিস, অনেক অপশনস পাবেন কলেজে। তো এইগুলোর জন্য না আপনাকে ফ্রি অফ কস্টে এখানে এসে আপনি জেনে যান। এমন নয় যে আপনার জন্য এখানে চার্জেস পে করতে হবে। এটা এখানে কন্ডাক্ট হচ্ছে 2 দিনের জন্য। কাইন্ডলি আপনারা ভিজিট করে যান, দেখে যান, ব্রশিওরস কালেক্ট করে যান। ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন, ইনফরমেশনটা নিয়ে যান। এটা প্রথমবার হয়েছে তো, আগে কোনোদিন অ্যাব্রড অ্যাডমিশনের জন্য ফেয়ারও হয়নি, কেউ কোথাও দেখতে পাবেন না। এইবারে ফার্স্ট টাইম হয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন, দেখুন ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আগে আপনারা যদি অ্যাব্রডে অ্যাডমিশন নিতে চাইতেন তো আপনাদেরকে যেতে হতো হচ্ছে কলকাতায়, এবং বা অনলাইনে অ্যাপ্লাই করতে হতো, নিজের থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হতো। এখানে কিন্তু ওনারা একটা হেল্পিং হ্যান্ড হিসাবে আসছেন, ওনারা সমস্ত ডিটেলসগুলো এখানে বসে দিচ্ছেন। তো রাশিয়ার অ্যাডমিশন ওনাকে একটু আপনাকে দিচ্ছি লাইভে, দেখুন মাইকটা দেখি। আপনারা বোধহয় রাশিয়ান থেকে এসেছি, তাই তো? মানে রাশিয়ার কলেজে কেউ যদি পড়তে চায় তার জন্য, তাই তো, অ্যাডমিশনের জন্য। তো রাশিয়াতে যদি কেউ পড়তে চায় অ্যাট প্রেজেন্ট মানে কী কী রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টসগুলো অনেকে জানে না। ফরেন যেতে হলে, ফরেন কলেজে পড়তে হলে কী কী রিকোয়ারমেন্ট? অ্যাকচুয়ালি দেয়ার আর ট্রিমেন্ডাস রিকোয়ারমেন্টস, লাইক ইন্ডিয়াতে যে রিকোয়ারমেন্টসগুলো আছে তার থেকে অনেকই আলাদা আমাদের ওইখানকার কলেজরা। আমাদের যে কোর্স ফিসগুলো আছে, কোর্স ফিসগুলো কম্পারেটিভলি ইজ মাচ মোর লোয়ার দ্যান দ্য কলেজেস অফ ম্যানেজমেন্ট কোটা ইন ইন্ডিয়া। এইগুলো স্বাভাবিক, অনেক ফেসিলিটি আছে। তো এই অনেক ভেরিয়াস ফেসিলিটিগুলো স্টুডেন্টরা যে জানতে পারে না, তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা এই ফেয়ারটা অ্যারেঞ্জ করেছি, যাতে স্টুডেন্টস, গার্জেন, প্যারেন্টস যারা আছে, টিচার্স, সবাই যাতে জানতে পারে যে এই ফেসিলিটিসগুলো অ্যাব্রডে কিন্তু আছে, বাট ইন্ডিয়াতে কিন্তু এই ফেসিলিটিসগুলো নেই, অনেক কলেজেই নেই। অবভিয়াসলি ইন্ডিয়া অনেক গ্রোথ ডেভেলপ করেছে মেডিকেল ফিল্ডে, বাট স্টিল এখনও অবধি আমাদের যে মেডিকেলের রিকোয়ারমেন্ট বা সিট অনুযায়ী রিকোয়ারমেন্ট, সেই পুরোটা কিন্তু ফুলফিল হয়নি। তাই জন্যই আমাদের যে অ্যাব্রডের যে ফেসিলিটিসগুলো আছে, শুধু রাশিয়া না, বাদ বাকি অনেক এন্টায়ার ওয়ার্ল্ডের মধ্যে অনেক ভালো ভালো কান্ট্রিজ আছে যেখানে অনেক ভালো ভালো মেডিকেলের স্কোপস আছে অ্যান্ড মেডিকেল ফেসিলিটিসগুলো আছে, সেইটা জানাবার জন্য আর সেটা বলার জন্য এই মেডিকেল ফেয়ারটা। তো যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা কিন্তু এসে, কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে আর কি যদি কেউ করতে চায়? রাশিয়াতে কোন কোন ইউনিভার্সিটিতে লোকে অ্যাডমিশন নিতে পারবে? এই যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে দেখুন, রয়্যাল মেট্রোপলিয়ান, QSRK, এমনি করে আপনি যদি দেখান তাহলে আপনি দেখতে পাবেন। এই এটা দেখান, এই সমস্ত কলেজগুলো আছে। মানে রাশিয়ার অনেকগুলো কলেজই আছে যেখানে অ্যাডমিশন লোকে চাইলে বাচ্চারা নিতে পারে, এবং তার পুরো সমস্ত গাইডলাইন্স আপনারা, হ্যাঁ অবভিয়াসলি উই উইল প্রোভাইড এভরিথিং। ফেয়ারে আসে আপনাদের সঙ্গে একদম উই উইল প্রোভাইড অল দ্য গাইডলাইন্স। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ।
তো আমরা যাচ্ছি একের পর এক এবং দেখাতে থাকছি, এবং যেই কলেজগুলো এসছে তার মধ্যে আমরা একটু ইউপির কলেজগুলোকে নিয়ে নিই। এখানে বোধহয় উত্তরপ্রদেশের কলেজগুলো আপনার কাছে জানা যাবে, তাই তো? উত্তরপ্রদেশের এই কলেজেসগুলো রয়েছে, সেটা আমরা দেখাচ্ছিলাম আগেই ডিটেলসে। তো আমরা এখানেও যাই, কস্তুরবা কলেজেস রয়েছে, আরও ডিটেলসে আরও বিভিন্ন কলেজেস রয়েছে। আর বাংলাদেশের কেউ যদি অ্যাডমিশন নিতে চান বাংলাদেশের কলেজে, সেখানেও একটা এই হচ্ছে এডুকেশন ফেয়ার। আমরা বলবো এই এডুকেশন ফেয়ারটা এডুকেশন ফেয়ার ঠিক নয়, এটা মেডিকেল অ্যাডমিশন এডুকেশন ফেয়ার। টোটালি হচ্ছে মেডিকেল কলেজে যারা পড়াশোনা করবেন তাদের জন্য। তো একটু ওদেরকে নাও, আগে তোমার নামটা বলবে। আমার নাম দেবপ্রিয় চট্টরাজ। কোথা থেকে এসছো? এই দুর্গাপুরেই থাকি। খবর পেলে কি করে? খবর পেলাম স্যারের মাধ্যমে, মানে এরা আমরা একসাথে টিউশন করি। তো এখন কি নিয়ে পড়াশোনা করছো? এখন সায়েন্স নিয়েই পড়ছি। কোন ক্লাসে? এখন 12 পরীক্ষা দেবো এবারে। এবার এমবিবিএস এর ইচ্ছা আছে? হ্যাঁ, অবভিয়াসলি এমবিবিএস এর নিশ্চয়ই ইচ্ছা আছে। তো এমবিবিএস এ পড়াশোনা করার জন্য এমনি তো নিটের বসছো, পরীক্ষায় বসেছো? না, নিটের পরীক্ষা বসবে আর প্রিপারেশন নিচ্ছ নিটের পরীক্ষার জন্য। তো আগামী দিনে তোমরা ফরেনেও যেতে পারো, সেরকম ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, ইচ্ছা আছে যে ফরেন কলেজে গিয়ে পড়বো। ফরেন ডিগ্রি কি বেটার হবে দুর্গাপুর, মানে আমাদের ভারতীয় ডিগ্রির থেকে কি বেটার মান দেয়? মান দেয়। ভারতীয়রা বিদেশি ডিগ্রির একটা দাম দেয়, বিদেশ থেকে ডাক্তারি করে এসছে। ইচ্ছা তো বলবো না। আর প্রচুর পরিমাণে লোকেরা চায়না যায় এবং রাশিয়াতেও যাচ্ছে। রাশিয়ার তো ডিগ্রি প্রচুর, রাশিয়া, ইউক্রেন, চায়না প্রচুর ভারতীয়রা গিয়ে পড়াশোনা করছে। তো তার এখানেই একটা যে তোমরা সুযোগ পাচ্ছ, যে মানে আগে যেতে হলে কী করতে হতো, কোনো কলকাতায় যেতে হতো এই বিষয়গুলো জানতে হলে, বা অনলাইনে জানতে হতো, নিজে থেকে খোঁজ নিতে হতো। তো এখানে ফেয়ারে এসে কতটা উপকৃত হলো মনে হচ্ছে? লাভ হচ্ছে এখানে এসে জানতে পারলে, খোঁজ পেলে? অনেক কিছুই নলেজ পেলাম, অনেক ভালো রেসপেক্টেড টিচার্স এখানে আছে। তো ওদের কাছ থেকে অনেক কিছু নলেজ আমরা পাচ্ছি, বুঝতেও পারছি যে অনেক বেনিফিশিয়াল এই জায়গাটা। তো হ্যাঁ, এসে পড়ে নিশ্চয়ই লাভ হয়েছে। অন্যদেরকেও রেকমেন্ড করবে আসার জন্য, বন্ধু বান্ধব সবাইকে যারা ইচ্ছা আছে আর কি সেখানে এই ফেয়ারে আসার জন্য? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তো আরও 3 জন রয়েছে, দেখতে পাচ্ছি, ওদের সবাইকেই দেখে নিলাম একটু। তো ওরাও ফেয়ারে এসছে এবং আরও অনেকেই এসছে যারা জানছে এই বিষয়গুলো, খোঁজ নিচ্ছে, সেগুলো আমরা সরাসরি তুলে ধরছি একের পর এক। এখানেও দেখতে পাচ্ছি বাংলাদেশের নিয়ে বসে আছেন একজনা, এবং সেই অ্যাডমিশন নিয়ে বোঝাচ্ছেন। গার্জেন এসছেন, উনি রেজিস্ট্রেশন করলেন, আমার সামনেই দেখলাম, এবং উনিও রেজিস্ট্রেশন করছেন। স্যার একটু ডিস্টার্ব করছি, একটু আপনাকে দেবো আর আপনার যদি নামটা একটু বলেন, আমি কলারে মাইকটা লাগিয়ে দিই, তাহলে আপনার ভয়েসটা ভালো আসবে। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। তাপস কুমার চক্রবর্তী। এই ফেয়ারের ব্যাপারে খোঁজ কোথা থেকে পেলেন? হ্যাঁ, এই ফেয়ারটার ব্যাপারে খোঁজ কোথা থেকে পেলেন? এটা নিউজ পেপার থেকে। মানে আমার মনে হলো যে এখানে গেলে আমার কিছু হেল্প হতে পারে, সুবিধা হবে। আমি সেই জন্য জাস্ট কার জন্য যোগাযোগ করতে এসেছেন? হ্যাঁ, ছেলের জন্য না মেয়ের জন্য? কার জন্য? ছেলের জন্য। মানে বাইরে পড়াবার জন্য না এখানেই মানে ভারতেই পড়ানোর জন্য? না, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি ভাবছি যে যদি ভালো মেডিকেল কলেজ হয়। পিজির জন্য তো এখনো পরীক্ষা হয়নি, নিট পিজি হলে পরে র্যাঙ্ক কিছু এলে পরে তখন আমি আবার যোগাযোগ করব। তো ইনফরমেশন কেমন, কি মনে হচ্ছে? এখানে ভালো লাগছে। ফেয়ারে এসে কেমন লাগলো? এই যে স্যার আমাদের কথাটা যা বলছেন আর কি, আগামীকালও অবধি আছে তো। হ্যাঁ, চেনাশোনা অন্য যারা আছে তাদেরকে রিকমেন্ড করবেন এই মেলাতে আসার জন্য? অবশ্যই। এই ফেয়ারে ইউজি পিজি দুটোতেই রেকমেন্ড করবো সবাইকে। আগামী দিনে যদি এই ফেয়ার হয় তাহলে পাঠাবো, কেননা এর আগে এরকম ইনফরমেশন নিতে হলে কলকাতা যেতে হতো। না, এর আগে ইনফরমেশন পেপারে পেতাম, কিন্তু এরকম ফ্রড মনে হতো। কিন্তু এটা যেহেতু নিয়ারেস্ট দুর্গাপুর, দেখলাম যে আমার বাড়ির অনেক জায়গাতে অনেক রকম ফ্রডও ব্যাপারটা থাকে। এই জিনিসটাতে প্রচুর ফ্রড ব্যাপার থাকে। টাকা দিয়ে দিন অ্যাডমিশন করে দেবো, কিন্তু এই যে অ্যাডভার্টাইজ, এই জন্যই মেলা করা কিছু লেখা ছিল না, সেই জন্যই আমি এসেছি। যে ফেয়ার হিসাবে যখন হচ্ছে, মেলা হিসাবে যখন হচ্ছে, মেলাতে অংশগ্রহণ করাই যায়। আমি জাস্ট অংশগ্রহণ করার জন্যই এসেছি। এবং উনি যেভাবে আমাকে গাইড করছেন, আমাদের এইরকম গাইডেন্স যদি পাই তো ভালো। হ্যাঁ, উনি তো বলছেন না সেরকমভাবে কিছু খারাপ কিছু বলছেন না আমাদের, বা প্ররোচনামূলক কথাও বলছেন না। এগুলো বলছেন যে প্রপার আপনারা কাউন্সেলিংটা করুন, প্রপার গাইডেন্সটা পাচ্ছেন না। একদম গাইডেন্সটাই তো মেন দরকার। মানে অনেকে আমরা জানি না যে বিদেশেও পড়তে গেলে কীভাবে পড়বো, বা নিজেরা
নিজেরা করতে চায় ভুলভাবে করে, গার্জেনরা অনেকে জানে না কীভাবে কাউন্সিলিং করতে হয়। র্যাঙ্ক হয়তো ভালোই আছে অথচ পাচ্ছে না, হ্যাঁ, অথচ যারা ঠিক মতো কাউন্সিলিং করতে পারে বা কাউন্সিলিংটাই খুব ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ এই কাউন্সিলিংটাই খুব ইম্পর্টেন্ট থিং, কাউন্সিলিংটাই ব্যাপার আছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে কাউন্সিলিং আগ্রহটা নেই, বাংলাদেশে শেখাচ্ছে। তো আমরা একটু আপনাদেরকেও লাইভে জানতে চাইবো আর কি ডিটেলসে, জর্জিয়ার কোন কোন কলেজ আর কি এখানে আছে, মানে কোন কোন কলেজে জর্জিয়াতে যেতে যায়? বেসিক্যালি দেখুন, মানে ইউরোপিয়ান কান্ট্রিতে ইন্ডিয়ার স্টুডেন্টরা যখন যায় তো আমরা টাই আপ দুটো ইউনিভার্সিটিতে বেসিক্যালি আছি। আর সাধারণত পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা চায় যে যারা পশ্চিমবঙ্গের ছেলেরা যেখানে আছে, মেয়েরা যেখানে, ওখানেই আমরা যাব। হ্যাঁ, যেমন দুর্গাপুরে তো আমাদের সেটা মানে ওয়াইড রেঞ্জে ফেয়ার হচ্ছে না, ফার্স্ট টাইম আমরা দুর্গাপুর, সেহেতু আমরা অলরেডি একটাই কলেজ জর্জিয়া থেকে নিয়ে এসেছি, ওটা গ্রুনি। আচ্ছা, হ্যাঁ, গ্রিগল রোবাকিজি ইউনিভার্সিটি টিবলিসি, এটা হচ্ছে টিবলিসি শহর এয়ারপোর্ট আছে টিবলিসি, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট, 4 আওয়ার্স জার্নি, চিপ, মানে ফ্লাইট ফেয়ারও একদম কম, 15,000 কস্ট ফ্লাইট ফেয়ার। ওখানের কস্টিংটা কীরকম, মানে ওখানে কলেজের কস্টিংটা কীরকম এবং থাকা খাওয়ার খরচাটাও আর কি কীরকম? দেখুন, স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা আছে ওখানে মোটামুটি প্যারালাল ইন্ডিয়ার মতোই খরচ, একটু 19-20 আছে, বাট এডুকেশন স্ট্যান্ডার্ডাইজেশন যেটা বলেন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যখন পড়তে যাচ্ছে, এডুকেশন স্ট্যান্ডার্ডাইজেশন একটু লেভেল ভালো। ধরুন ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটু লো বাজেটেও অনেক কিছু হয়ে যায়, আমি যখন সেটা মহারাষ্ট্রে চলে যাবো বাজেটটা অনেক বেড়ে যাবে, ব্যাঙ্গালোর চলে গেলে অনেক বাজেট বেড়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে জর্জিয়াতে গেলে ধরে রাখুন বাজেট পড়ে আপনার 43 lakhs 43 to 45 lakhsের মধ্যে প্যাকেজ থাকবে, ইনক্লুডিং প্যাকেজ থাকবে 1 নম্বর। আর 2 নম্বর ওখানে সমস্ত রকম ব্যবস্থাপনা। এইবারে বলি, বাচ্চারা তো একটা ফরেনে পড়তে গেলে সবথেকে জিনিস কি নিজেরা গিয়ে অ্যাডমিশন হয়ে যেতে পারে, আমাদের কেন অ্যাসিস্ট্যান্ট, আমরা কেন তাদেরকে হেল্প করতে যাবো বা কি জায়গা থাকবে? আমাদের ভূমিকা এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে তার সমস্ত প্রপার ডকুমেন্টেশন করে তার মানে ফরেনে যাওয়ার জন্য যে প্রসেস থাকে, প্রসেসগুলো সমস্ত প্রত্যেকটা পার্টিকুলার আমরা করব। ডকুমেন্ট অ্যাটেস্টেশন থাকে, ওখানে অ্যাপ্লিকেশন করার থাকে, ওখানে ডিজি হেলথে ডকুমেন্ট সাবমিশনে থাকে, ওখান থেকে আপনার ডিজিএমই থেকে এনওসি কপি দেয়, কপিটা ওদের কাছে রাখতে হয়। 5 বছর পড়ে আসার পরে যখন ইন্ডিয়া ফিরবে ওরা, তখন ওখান থেকে ইন্ডিয়াতে আসার জন্য একটা এক্সাম দিতে হয়, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন, FMGE। ওর জন্য কিছু এনওসি কাগজ প্রথম থেকে গুছিয়ে রাখতে হয়, তাহলে আবার শেষ অবস্থায় গেলে আবার অনেক খরচ হয়ে যায়। তো সেটা সমস্ত অ্যাসিস্ট্যান্ট আমরা করবো। প্লাস কলেজে পৌঁছানোর পর কলেজের স্টাফ থেকে শুরু করে আমাদের যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের সাথে পরিচয় করে দেওয়া, ওখান থেকে হোস্টেলে রিপোর্টিং করানো, বাচ্চাদের ক্লাস জয়েনিং, ফ্রেশার্স ডে, এভরিথিং আমরা এখান থেকে নিয়ে যাবো। ওদেরকে ব্যাচে যায়, একটা ব্যাচে 20 জন 25 জন করে স্টুডেন্ট যায়। এখন অবধি কীরকম রেসপন্স পাচ্ছেন? জর্জিয়ার তো ভেরি গুড রেসপন্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল টিল ডেট। আমাদের এখনও পর্যন্ত 14-15খানা সিট বুক হয়ে গেছে আমাদের। ফ্রম স্টুডেন্টরা আছে আপনার পূর্ব বর্ধমান থেকে স্টুডেন্ট আছে, পশ্চিম বর্ধমান থেকে 2 জন বুকিং হলো লাস্ট 3-4 ডেজ দেখো। আমাদের মেদিনীপুর থেকে স্টুডেন্ট আছে, মেদিনীপুরের ঘাটাল থেকে স্টুডেন্ট আছে। এখানে আমরা ফেয়ারে আপাতত রেসপন্স ঠিকই আছে। 2-3 জন ভিজিট করেছে আমাদের ক্যাম্পাস স্টলে। আশা করি দুর্গাপুরবাসী করবে ভিজিট। একদম আমরাও চেষ্টা করছি সবাই যাতে ইনফরমেশনটা পায়। আগে তো ইনফরমেশনটা পেতে হবে, তবে তো লোকে আসবে। আমরা সেই জন্যই চেষ্টা করছি যাতে লোকের কাছে এই ফেয়ারটার ইনফরমেশনটা যায়। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। এইভাবে আমরা সমস্ত অনুষ্ঠান কভার করছি। আর এখানে বাংলাদেশেরও যেহেতু স্টুডেন্টরা বসেছিল সেই জন্য আমি ডিস্টার্ব করছিলাম না ওনাকে, বলুন। তো ওনাকে সঙ্গে নিয়ে নিই। বাংলাদেশেও কেউ যদি পড়তে চান তো উনি সেটা সাপোর্ট করছেন। কোন কোন কলেজেস আছে বাংলাদেশে? স্যার এখানে মেনলি টপ মোস্ট কলেজ যেগুলো আছে, টপ 10, তো সেই টপ 10 কলেজের মধ্যে ঢাকা ন্যাশনাল কলেজগুলোই রয়েছে। হ্যাঁ, তো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ বা ধরুন ডেল্টা মেডিকেল কলেজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ, হ্যাঁ, মা ও শিশু যেটা চিটাগংয়ে আছে, ঠিক আছে, তো এগুলো খুব ভালো কলেজ, ঠিক আছে, মা ও শিশু, ঠিক আছে, হ্যাঁ, এগুলো মোটামুটি টপ 5-এর মধ্যে অবভিয়াসলি পাচ্ছি। এছাড়া ময়নামতি বা ধরুন ডক্টর সুধীর, ঠিক আছে, এগুলো মোটামুটি আসছে, ঠিক আছে।
আর বাংলাদেশে যদি পড়তে যেতে হয়, রিসেন্টলি শুনছিলাম একটু বাংলাদেশের সমস্যা চলছিল ভারতীয়দের সঙ্গে, তো এখন কি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা ফিল্ডে আছে? অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের তো প্রচুর স্টুডেন্ট পড়ছে বাংলাদেশ থেকে, মেনলি ওয়েস্ট বেঙ্গল থেকে হিউজ স্টুডেন্ট, মানে সব থেকে বেশি যদি আমরা মানে স্টুডেন্ট রেশিও দেখতে পাই অ্যাব্রোডে, সেটা হচ্ছে বাংলাদেশ। তার কজ হচ্ছে দুটো, একটা হচ্ছে এনভায়রনমেন্ট সেম অ্যাজ ওয়েস্ট বেঙ্গল এনভায়রনমেন্ট, আর নেক্সট হচ্ছে গিয়ে কমিউনিকেশন স্কিল, যেটা বাংলাদেশে গেলে ধরুন একটা সাধারণ বাড়ির বাচ্চা বা ধরুন পেরেন্টস, তারা হয়তো কমিউনিকেট করতে পারছে না ইংলিশে বা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে, যেটা কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে বেস্ট একটা অপরচুনিটি, যে সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিটা খুব চলে, ঠিক আছে, এছাড়া ইংলিশ তো আছেই, ঠিক আছে। পাচ্ছেন এখান থেকে আপাতত? এখানে স্টুডেন্ট রেশিও খুবই বেটার। যতক্ষণ ধরে ফেয়ার দেখছি কেউ না কেউ আপনাদের এখানে কিন্তু আসছে, হ্যাঁ অবভিয়াসলি, আপনার সঙ্গে কেউ না কেউ বসে আছে, আপনাকে এতক্ষণে ফাঁকা পেলাম আমি। তো বাংলাদেশের মানে মেডিকেল কলেজে পড়ার দেখলাম দুর্গাপুরের স্টুডেন্টদের প্রতি একটা ভালোই ক্রেজ আছে, দেখতে পাচ্ছি ভালো ক্রেজ আছে, ভালো ক্রেজ আছে। হ্যাঁ, এই অ্যাডমিশন হচ্ছে আপাতত? অ্যাডমিশন রেশিও খুবই ভালো, ঠিক আছে। ফেয়ারে কেমন রেসপন্স পাচ্ছেন? হ্যাঁ, ফেয়ারে মোটামুটি যেগুলো কথা বলে গিয়েছে অনেকে, ঠিক আছে, অনেকে স্পট অ্যাডমিশন নিচ্ছে, ঠিক আছে, তো খুবই বেটার রেসপন্স দুর্গাপুর থেকে। আর এর আগে আপনারা কি বাংলাদেশের স্টুডেন্ট পাঠিয়েছেন এর আগেও? হ্যাঁ অবভিয়াসলি, এই যেটা আপনি একটু আগে একটা কোশ্চেন করলেন যে ওখানকার যে কন্ডিশন, এখন আমরা মিডিয়াতে তো অনেক কিছু শুনতে পাচ্ছি, তো যেটা আমরা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি লাইক অফ পলিটিক্যাল ভিউজ, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ইস্যু চলতে থাকবে, কিন্তু সেখানকার ধরুন এডুকেশনাল সিস্টেম বা সেগুলো কোনো কিছুই এফেক্টেড হচ্ছে না। আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্টস যারা ধরুন পড়াশুনো করছে, তারা প্র্যাকটিক্যাল করছে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স করছে মেডিকেল কলেজগুলোতে, প্রত্যেক দিন হিউজ পেশেন্ট রেশিও, তাদের জন্য কোনো প্রবলেম হচ্ছে না। তাদের পেরেন্টসরা প্রায় যাচ্ছে এখান থেকে, হ্যাঁ ফ্লাইটে যাচ্ছে বা ধরুন ট্রেনেও যাচ্ছে, ঠিক আছে, কারোর কোনো প্রবলেম হচ্ছে না। তিনটেই আছে, কোনো অসুবিধা নেই, বাসেও আছে। হ্যাঁ, এবং সব থেকে মেন ম্যাটার ডিস্টেন্স এত কম, অনেক কম সময়ে যাওয়া যায়। হ্যাঁ, আমার চেন্নাই থেকে যতটা ডিস্টেন্স লাগবে তার থেকে বাংলাদেশ অনেক 1 আওয়ারে আমি পৌঁছে যেতে পারবো সেখানে। আমার যদি অরুণাচল হয় অনেক আগে আমি পৌঁছে যেতে পারবো, একদমই। তো সেটা একটা ম্যাটার। আর সেই যে আমাদের যে আউটকামস আসছে ধরুন প্রিভিয়াস স্টুডেন্টদের থেকে, কারোর কোনো প্রবলেম হচ্ছে না, এবং গার্ডিয়ানদের থেকেও আমরা মোটামুটি যে রিভিউগুলো পাচ্ছি যে না, অল ওভার গুড, ভেরি গুড, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক বা সিকিউরিটির দিক। ওখানে কস্ট অফ লিভিং বা ওখানে যে পড়াশোনা করবে যে তার যে কস্টিং, সেটা কীরকম? সেটা দেখুন, হোস্টেল বা যেমন খাদ্যাভ্যাস আর এনভায়রনমেন্ট দুটো যেহেতু প্রায় সেম, তো সে জায়গাতে খাওয়া থাকার খরচ খরচাটাও কিন্তু প্রায় সেম, ঠিক আছে, সে জায়গাতে এমন কিছু ডিফারেন্স আসে না অ্যাজ পার কলকাতায় আসে বা দুর্গাপুর, যেমন ধরুন 6,000-7,000 টাকা পার মান্থ লাগছে হোস্টেল, ইনক্লুডিং ফুডিং লজিং, সেরকমই আসছে, ঠিক আছে। তাহলে বাংলাদেশে অন্যান্য ভারতের অন্যান্য স্টেটের থেকেও বাংলাদেশে দেখা যাচ্ছে অনেকটা চিপেস্ট, হ্যাঁ, অনেক রিজনেবল রেট, এবং আপনার যে টপ মোস্ট যে মেডিকেল কলেজগুলো আছে বা সেখানে যে পড়াশুনোর মান, গুণগত মান, সব থেকে মেন একটা ম্যাটার থাকে কি, যখন ফিমেল ক্যান্ডিডেট ধরুন আছে বাইরে অ্যাব্রোডে পড়তে যাচ্ছে, একটা সিকিউরিটির ম্যাটার থাকে, তো সেই সিকিউরিটির জায়গা থেকে খুবই বেটার, এবং বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল আলাদা, ক্যাম্পাসের মধ্যে হোস্টেল, এবং সেখানে আপনার পুলিশ আউটপোস্ট আছে, কলেজ আছে, আমি দেখিনি, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং মেডিকেল কলেজ ইন বাংলাদেশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। হ্যাঁ, এখানেও ওনারা অ্যাডমিশন করাচ্ছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, খুবই ভালো মেডিকেল কলেজ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে। তো আমরা এবারে একটু বাইরের দিকে যাব, বাইরে গিয়ে আবার আপনাদের ডিটেলসটা দেখাবো, একদম গেটের কাছে চলে যাব। সবাই আসুন, সকালবেলা থেকে শুরু হচ্ছে এক্সিবিশনটা এবং রাত্রিবেলা সন্ধ্যা 7টা অবধি থাকছে। আমরা একটু বাইরের দিকে যাব এবং সেটা আপনাদের ডিটেলসটা দেখাবো বলে যাচ্ছি, সঙ্গে থাকুন সবাই। আমরা আরেকবার দেখে নিই পার্ক প্রাইম হোটেল, তার রিসেপশন। পার্ক প্রাইম হোটেলে রয়েছি আমরা, এই হচ্ছে সেই হোটেল পার্ক প্রাইমের। এদিকে ক্যাফেটা যায়, আমরা রেগুলার দেখছি রেস্টুরেন্টটা, এবং পার্ক প্রাইমের আমরা মেন জায়গায় রয়েছি। গেটটায় আমরা আবার যাই, কোন জায়গায় হচ্ছে এই এক্সিবিশনটা সেটা জানানো খুবই দরকার। জাংশন মলের ঠিক উল্টো দিকে পার্ক প্রাইম হোটেল, জাংশন মলের ঠিক উল্টো দিকে পার্ক প্রাইম হোটেল। জাংশন মল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, একদম লোকেশন বলার কোনো অসুবিধা নেই, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারছেন লোকেশনটা। জাংশন মল, তার ঠিক উল্টো দিকে পার্ক প্রাইম হোটেল, যেখানে চলছে এই MBBS এডুকেশন ফেয়ার, MBBS অ্যাডমিশনের এডুকেশন ফেয়ার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। জর্জিয়া, রাশিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে অ্যাডমিশন যারা করতে চান তাদের জন্যে, যারা MBBS নিয়ে পড়তে চান তাদের জন্যে
এই বাংলা রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের দ্বারা, এই বঙ্গ রিসার্চ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের দ্বারা এই ফেয়ারটা হচ্ছে, ট্রেড ফেয়ার না, এটা এই মেডিকেল অ্যাডমিশন ফেয়ার, ইন্ডিয়ান অ্যাব্রড মেডিকেল অ্যাডমিশন ফেয়ার। এই যে ইন্ডিয়ান অ্যাব্রড মেডিকেল অ্যাডমিশন ফেয়ার, যা 26 এবং 27 জুলাই মানে শনিবার এবং আগামীকাল রবিবার এই দুদিন চলবে। সকালবেলা 11টা থেকে রাত সন্ধ্যা 7টা অবধি এই ফেয়ার চলবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন সবাই, যেই এই দেশগুলো আছে সেগুলো আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি। বঙ্গ রিসার্চ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের দ্বারা এটা হবে। আর ভিজিট MBBS ফেয়ার ফার্স্ট টাইম ইন দুর্গাপুর, ইন্ডিয়ান অ্যাব্রড মেডিকেল অ্যাডমিশন ফেয়ার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আর খুব বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। তার মধ্যে জানিয়ে রাখি, দুপুর আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট দুর্গাপুরের ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে আসবো। দুর্গাপুরের ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস এবং লাক্সারিয়াস রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে আসবো, যেটা ওই ছোটোখাটো ফ্ল্যাট নয়, কি লেভেলের ফ্ল্যাট, যেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি দেখাবো, আমরা সেই ডিটেলসটা আপনাদের দেখাবো। এবং আমরা জানিয়ে রাখি, আমাদের এই লাইভগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেখানেও আপনারা সমস্ত এই লাইভগুলো পেয়ে যাবেন। যেহেতু 1 মাসের মধ্যে লাইভগুলো ডিলিট হয়ে যাচ্ছে, ফেসবুক এখন সিস্টেম করে দিয়েছে লাইভ করলে 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যায়। আর আমাদের ভিডিওর থেকে লাইভই বেশি হিট হয়, কারণ লাইভ যখনই করি আপনারা কানেক্ট হয়ে যান আমাদের সঙ্গে, সঙ্গে সঙ্গে কমেন্টস করতে শুরু করেন, বিভিন্ন কমেন্টস পাই। আমরা একটু কমেন্টসগুলো পড়ে নিই, লাস্টে কমেন্টস কার কী আছে সেটা কিন্তু দেখিনি। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে কমেন্টস করবেন। আর ডিটেলস আমরা এবং এডুকেশন ফেয়ারের এই যে বঙ্গ রিসার্চ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের গ্রুপ আপনাদের সমস্ত কোয়ারিজের অ্যান্সার দেবে। কিন্তু আমরা আপনাদের অ্যান্সারগুলো পড়ে নিতে পারিনি। পার্বতী শ্যাম রয়েছেন, রবীন্দ্র কুমার, কোথায় হচ্ছে প্রোগ্রামটা? এই যে পার্ক প্রাইম হোটেল, জাস্ট জাংশন মলের অপোজিটে। নমিতা সেন, কোর্স ফি বলুন, বিভিন্ন রকম কোর্স ফিজ আছে, আসতে হবে একটু, জাস্ট এসে এক্সিবিশনের সামনাসামনি দেখে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি ঝুমা, মানু চক্রবর্তী, ভেরি গুড, প্রভাত দাস, অনেকেরই কমেন্টস পেলাম আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই লাইভে আসবো, ততক্ষণ সবাই কানেক্টেড থাকুন। আর জানিয়ে দিলাম, আমাদের লাইভগুলো আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়ালও আপনারা পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকে আপনারা লাইক করে রাখুন, বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর আরও একটা জিনিস জানাই, এছাড়াও আমরা কিছুক্ষণ বাদে আবার একটা খুবই প্রেস্টিজিয়াস লাক্সারিয়াস রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে লাইভে আসছি। দুর্গাপুর রিয়েল এস্টেটেরও একটা বড় ভান্ডার হয়েছে, ঘর বা আশিয়ানা সবাই দুর্গাপুরে চায়। এবং এইরকম লাক্সারিয়াস প্রেস্টিজিয়াস এবং NH-এর উপরে, ন্যাশনাল হাইওয়ের উপরে এরকম একটা বড় প্রজেক্ট, যেটা নিয়ে আমরা লাইভে আসবো কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। শুভ মেঘ।